অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ছদ্মবেশে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলেন বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। আল্লাহর কোরআনকে দেখার জন্য ওমর রাখালকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও রাখাল ভাই, পেটে বড় ক্ষুধা লাগছে, ওটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি আমার সালাম দিলা, সালামের উত্তর দিব না, ওটের দুধ দিব না, আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক যখন চিন্তা করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মাথা কি হয়েছে? মাথা খারাপ হওয়ার কারণ কি জানেন? কঠিন রোদের ভিতরে একটা গাভী হয়ে গেছে। এখন গাভী খুঁজতেছে, কঠিন গরমে মাথার অবস্থা খারাপ। রাস্তায় একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওটা তারই ছেলে। তার জিজ্ঞাসা করে বলতেছে, ভাই এইদিকে কোনো গাভী গেছে? তো এখন ছেলে তো চুম করছে, বাপ আমার ভাই করলো। রাগ করে যা মাকে বলতেছে, আব্বার মাথা নষ্ট হয়ে গেছে, আব্বা আমারে ভাই করছে। ইতিমধ্যে স্বামী আসতেছে। বউ কই, কে গো, তোমার কি হুঁশ আক্কেল কিছুই নাই? ছেলেরে তুমি ভালো কও। কই, গরু হারালে এরকম হয় মা। আসলে একটা গরু হারানোর কারণে কে ছেলে কে বউ এইটা ভুলে গেছে। আর 15.5 বছর বিনা ভোটে যে ক্ষমতা ছিল, সেই ক্ষমতার চেয়ার হারায় গেলে হাসিনার অবস্থা কি চিন্তা করেন। এখন ভারতকে আলগা করে দিছে, আর ভারত আমাদের বাংলাদেশকে নানা রকম ষড়যন্ত্র করে অস্থির করে রাখতে চায়। যেরকম ঠিক কিনা? কিন্তু পারবে না। পারবে? পারবে না। আপনারা আপাতত ভারতেরই খোঁজ নিয়ে দেখেন। সেদিন পশ্চিমবঙ্গে এক সাংবাদিক মহিলা পশ্চিমবঙ্গের লোকজনকে বলতেছে, খবর কি? কয়, আমাদের সব শেষ, ব্যবসা নাই, বাণিজ্য নেই, সব শেষ। কারণ বাংলাদেশের লোকেরা না আসলে আমাদের না খেয়ে মরা লাগবে। ওরা বলে আমাদের না খেয়ে রাখবে, ওরাই না খেয়ে আছে। কারণ কি জানেন? ওরা যে দল করে সে দল হলো ভগবানের দল, আর আমরা যে দল করি আমরা হলাম আল্লাহর দল। যেরকম ঠিক কিনা? ভগবানের কোনো অস্তিত্ব আছে? নাই। এবারে এত গল্প করে কে বাবা? ভগবানের ভ বাদ দিলে গবানের অর্থ ডিকশনারিতে নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কেউ চায় না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আছে ভগবান? কিন্তু আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আলিফ যদি বাদ দেন তারপরেও আল্লাহর অস্তিত্ব বাদ পড়বে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, মন যদি চায় একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, এরপরেও আল্লাহ বাদ পড়বে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আমাদের আল্লাহ সদা বিরাজমান। আমরা সে আল্লাহকে বিশ্বাস করে মুসলমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই যে শুকর গুজার করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরকার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন। আমাদের নবী কিন্তু শুধু নবী না, আমাদের নবী হলেন নেতা। যেরকম ঠিক কিনা? এমন একজন নেতাকে আমরা পাইছি, যেই নেতা 63 বছর জীবনে কোনোদিন তার নিজকে নিয়ে আল্লাহকে একটা কথা বলেনি। আমাদের নেতা নবী নিজের কথা আল্লাহকে বলেনি, যত কথা বলেছে সব আমাদের জন্য। সুবহানাল্লাহ হবেন না? আমরা কি এমন নেতা পাইছি যে সংসদে গিয়ে আমাদের কথা বলেছে, নিজেদের কথা বলেনি? আমরা 15.5 বছর দেখছি শেখ হাসিনাকে খুশি করার জন্য প্রত্যেকটা এমপিরা পাগল ছিল। ধরে কোন কথা ঠিক কিনা?
কিন্তু আসলে হাসিনা খুশি করা লাগবে না, আল্লাহ খুশি করতে হবে। আল্লাহ খুশি করতে গেলে মানুষের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআনের আইন লাগবে সমাজে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমাদের নবী এবং নেতা যিনি হচ্ছেন শাফিউল মুজনিমিন, একটা গজল আছে, নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানির ধ্বনি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এখন যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, এই পবিত্র কোরআনের একটা আয়াত। আমাদের বগুড়াতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে আমরা সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কাহালুর কথা, আপনাকে ধনুটের খবর কি? ওই একই খবর। আর আজকে যে মাহফিল হচ্ছে এটা গোরস্থানকে কেন্দ্র করেই হচ্ছে, ঠিক কিনা বলেন? আমাদের মরার খবর শুনে সকলে কি বলবে? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই যে আপনারা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর বাংলা অর্থ কি? হ্যাঁ, একজন বলতে স্থান পরিবর্তন করে, বিপদ থেকে মুক্তি, বাংলা অর্থ। হ্যাঁ, এই শোনেন, আমি আগে গান একটা গাই, দেখেন তো আপনারা বুঝতে পারেন কিনা। কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় ছিলেন? কোথায় আসলেন? মনে হয় ছিলেন তো এক জায়গায়। এই দুনিয়াতে আসার আগে আর একটা জায়গা ছিলেন না? সে জায়গার নাম ভুলে গেছে, মনে নাই। এই দুনিয়াতে আসার আগে আমরা একটা জগতে ছিলাম, সে জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। জোরে কান, কিসের জগৎ? রুহের জগৎ। সেই রুহের জগৎ থেকে আমরা দুনিয়াতে আসলাম। আবার দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে যাওয়া লাগবে কবরের জগৎ। জোরে কান, কোন জগৎ? যাবেন না? যাবেন? ঘাড় কাজ করে যতই দেখেন লাভ নাই। কি দেখতেছেন? কয় 5 তালা হয়েছে হুজুর, 1 তালা রড বার করে তুলছি। 6 তালা হলেই অন্তরে শান্তি। 2 কান্দে 2 ফেরেশতা কয় পাগলা, উপর দিকে না তাকায় নিচের দিকে তাকা, তোর বাড়ি 6 তালা না, তোর বাড়ি হচ্ছে নিচতলা। জোরে খান, কয় তালা? নিচতলা। এই নিচতলার কথা যদি আমাদের সবসময় মনে থাকতো, আমরা কেউ দেশের সম্পদ বিদেশে পাচার করতাম না। করতাম? বেগম পাড়া বানাচ্ছে, বেগম সব শালা জেলের মধ্যে আছে, বেগম পাড়া বানাচ্ছে। এই পলক আর বউ নিয়ে, আর বউ সোলবল নিয়ে সব বাহিরে আছে, আমি এখন আপাতত জেলের মধ্যে আছি। আহারে, এত টাকা মারলে, এত কিছু করলে, অথচ তোমার আরাম হলো না। এই আর একটা দরবেশ বাবা, দরবেশ হাইরে, নবীর সুন্নত দাড়ি কাটে, সাদা চুলে কলপ দিয়ে লুঙ্গি সাত করে নৌকার মধ্যে বসে আছে। সারা জীবন নৌকার মিছিল করলো, ওই নৌকায় যাদের বিপদ হবে বুঝবারই পারেনি। কি আসলে এই নৌকাতে বিপদ হয় বুঝতে পারছে, তাই বুঝবার পারেনি। একেবারে আইনমন্ত্রী আনিসুল হক আর এই দরবেশ বাবা সালমান এফ রহমান, 2 জন বসে আছে, 2 জনই ধরা খাচ্ছে। বাংলাদেশের যত ভালো ভালো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে এই শয়তান আনিসুল হকের কারণে। ধরে কোন কথা ঠিক কিনা? এ তো আইনের কিছুই জানে, সবচাইতে বড় গুন্ডা মাস্তান এই আনিসুল হক ধরা পড়ছে ভাই। আর একটা হলো দরবেশ বাবা, বাংলাদেশের 36,000 কোটি টাকা। আপনাকে যদি সারা জীবন গুনবার দেয় পারবেন? 1000 টাকার লোট, 36,000 কোটি টাকা আপনি সময় দিলে আজরাইল টাকা পর্যন্ত গণে পারবেন না। আচ্ছা, এত টাকা ওই যে মারল, এখন যে জেলের মধ্যে পারে, আর খোঁজই কেউ নিচ্ছে না, বলে কেউ নেই। আরে ভাইজান, আমাদের সবাইকে কবরে যাওয়া লাগবে ভাই। এই জন্য ইন্না লিল্লাহ দিয়ে আপনাদের সামনে তাফসীর করতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার
জীবনের ফুইরা গেল বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমি যুবকদেরকে আগে লক্ষ্য করে বলছি, যুবক তোমাকে লিয়ে টেনশন বেশি, কারণ এখন তো আর শয়তানের আইন দিয়ে দেশ চলতেছে, যার কারণে যুবকদেরকে ভালো বানানোর কোনো রাস্তা নেই। প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল, ধরে কোন ঠিক কিনা? আমারও তো হুজুর যাচ্ছে, হুজুর একটু থামেন, হুজুর কি জন্য একটা ছবি তোলাবে, দেখছেন একটা আলেমকে থামে দিয়ে এরা ছবি তুলতেছে, খালি ছবি তুলতেছে না, ভিডিও এরা দেখে, দরজা জানলা বন্ধ করে থিয়ে, ধরে কোন ঠিক কিনা? যুবক, আরে এই যুবকের পাশাপাশি আমাদের যে কিশোর বাচ্চারা, কিশোর এদের একটু অল্প বয়স, মানে 13-14 এই বয়সের বাচ্চারা আরো মারাত্মক খারাপ হয়ে গেছে। দুনিয়ার কোন বক্তা স্বয়ং জিবরাইলও যদি এসে ওয়াজ করে, এরা ফেরেশতা জিবরাইল ওয়াজ দেওয়া ভালো হবে না। এদেরকে ভালো করার কোনো ওয়াজ কোনো বক্তার জানা নেই। এদের ভালো করতে গেলে একটা আইন লাগবে, যেরকম কি লাগবে? সে আইন মানুষের না, সে আইন কার? আল্লাহ। সে আইনটা কি? আল্লাহ কোরআনে বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। একজন আল্লাহু আকবার না করলেন অসুবিধা নেই। কোরআন শোনার পরে যদি আপনাদের ঈমান না বাড়ে, আল্লাহু আকবার কয়ে কি ধরুন করতে? এই যে আয়াত তেলাওয়াত করলাম, এর বাংলা অর্থ কি জানেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান যা আয়াত করলাম এরই ছিল না। তাহলে আপনারা কি বুঝতেছেন? যে জিবরাইলের ওয়াজ দেওয়া হবে না, বর্তমানে র্যাব পুলিশ দেওয়া হবে না। এই যুবকদের চরিত্র ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে, ধরে কোন ঠিক কিনা? ভালো করেও পারবেন না ভাজান, আপনি বাপ হয়েও পারবেন না, পারবেন না। আপনি বাপ হয়ে ডাক দেন, একদিন ফজরের সময় ডাক দেন, দেখেন কি গরম হয়, একের গরম হয়, বুড়ে তোমার দিন শেষ, আমাকে দিন শুরু। তোমার চামড়া ঢিল হতে তুমি আল্লাহর সাথে মিল দাও, আমার চামড়া টাইট। বাপের সাথেও দেখবেন এরা খারাপ ব্যবহার করে, মাঝে মধ্যে একটু নিশা টিশা করে। তো কোনো বাপ পারবে না, মা পারবে না, হুজুরদের ওয়াজতে হবে না। এদেরকে সাইন্স করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে, ধরে কোন কথা ঠিক কি না? কোরআন আপনাদের আমাদের সামনে আছে না নাই? আছে, কিন্তু প্রয়োগ নাই। আমার দবির ভাই যে বলে গেল যে আমি বললাম না, মৌলানা সাহেব আপনাদেরকে বলে দিবে। আসলে আল্লাহর কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র চালু হলে আমাদের দেশের অবস্থাটা কেমন হবে এটা তো আমরা এখনো দেখি নাই। দেখি নাই, কিন্তু দেখার চেষ্টা আছে, আছে না নাই? আপনারা যখন নামাজ পড়েন না, বিপদে পড়বেন। কোরআন আইন চালু হলে সবচাইতে বড় বিপদে পড়বে বেনামাজি। 2 নম্বর বিপদে পড়বে যারা সুদ খায়, এরা কিন্তু মারাত্মক বিপদে পড়ি ভাই। 3 নম্বর বিপদ হলো বেপর্দার নারী, হ্যাঁ এটা হলো 3 নম্বর বিপদ। আর 4 নম্বর বিপদ হলো যারা ইচ্ছা মতো চলে, তারা আর ইচ্ছা মতো চলতে পারবে না, আল্লাহর আইন মতো চলা লাগবে, ধরে কোন ঠিক না? 1 নম্বর বিপদে কারা পড়বে? যারা বেনামাজি, ধরে কোন কি নামাজি? আজকে আপনারা এত রাত পর্যন্ত ওয়াজ শুনতেছেন, আপনার সত্যি করে বলেন তো, এই ঠান্ডার মধ্যে ফজরের ওযু করে নামাজ পড়বেন? না না, আপনাকে বলতেছি না ময়না, আমি যুবকদেরকে বলতেছি। মুরব্বী, আপনারা যত ইনশাল্লাহ কোন আইন নাই, যে আইন যতদিন চালু না হবে বক্তার ওয়াজ দেয় শ্রোতারা নামাজ পড়বে না। আল্লাহর কোরআনের আইনটা কেমন এইটা বোঝানোর জন্য বলতেছি।
অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ছদ্মবেশে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখতে পেলেন বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। আল্লাহর কোরআনকে দেখার জন্য ওমর রাখালকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও রাখাল ভাই, পেটে বড় ক্ষুধা লাগছে, ওটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তুমি আমার সালাম দিলা, সালামের উত্তর দিব না, ওটের দুধ দিব না, আগে জানতে চাই তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআন দেখার জন্য ছদ্মবেশ ধারণ করছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে তো গুমুর ফাঁস হয়ে যাবে। ওমর ফারুক যখন চিন্তা করতেছেন, এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই যুবকেরা তোমরা বলো, এই আয়াত অনুযায়ী জাতির পিতার নাম কি? আয়াতের অর্থ বোঝেননি তো, সবাই বলতে পারতেছেন না। আল্লাহ বলতেছেন তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে সকলে বলেন, আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে, জোরসে বলো। আর 15.5 বছর কি শিখেছে? আরে স্বাধীনতার যুদ্ধের ডাক দিয়া শেখ মুজিব কি চালাক দেখছেন? যুদ্ধের ডাক দিয়ে পাকিস্তানের যে আশ্রয় নিল, আর ওর বউ ছিল পাঠানো ইন্ডিয়ার। শেখ মুজিবুর রহমানের কোনো বেটাও মুক্তিযোদ্ধা না, নিজেও মুক্তিযোদ্ধা না। যখন দেশ স্বাধীন হলো তখন বিমানোচ্চরে বাংলাদেশে নামলো, তখন কিছু চামচা দেয়, গলাত মালা দেয়, করলো এটাই আমাদের জাতির পিতা। জাতির পিতা না জুতার পিতা? আজকে মুসলমান হিসাবে আমাদের সকলের স্বীকারোক্তি দেওয়া লাগবে, কোরআনের সাথে আমরা একমত না দ্বিমত। আল্লাহর কোরআন বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, আসল পরিচয় দাও। ওমর ফারুক বলেন, রাখাল আমার পরিচয় যখন চাইছো, আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, জানতে চাচ্ছি তুমি আসল না নকল। তুমি যে মুসলমান পরিচয় দিলে, তুমি কি আসল না নকল? আপনারা বলেন তো, মুসলমানের মধ্যে আসল নকল আছে নাই? এই যে মাথা ফাঁকায়, নকল আর আসল। আসল মুসলমান যারা, তারা কোনোদিনও বলবে না আমার বয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাকে এলাকাতে এরকম বাবার দল আছে না নাই? আমি জানি না দেখেই তো, এই রে বাবার দল। এই গজলটাই যদি তারা গায় এভাবে, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবার জায়গা কি ঢুকান লাগবে? আল্লাহ ঢুকাতে হবে। রাখাল বলে, পথিক, তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর চুম করছে, আসলেই তো তাই। আসল মুসলমান যারা হবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। ধরে গণ ঠিক কিনা? আসল মুসলমান যারা হবে, আবু সাইদের মতো বাতিলের বিরুদ্ধে তারা নিজের জীবন পর্যন্ত দিয়া হক প্রতিষ্ঠা করতে চাবে। আসল মুসলমান আবু সাইদ। ভেজাল মুসলমান না হাসিনা, কথা কয় না। আমার এলাকার একটা ছেলে হয়েছে, নাম রাখছে আবু সাইদ, বাপ মা খুবই খুশি। আমার খালা তো মনে একটা মেয়ে হয়েছে, আমি বললাম হাসিনা। আমার খালা তো কষ্টে বাঁচে না। তুমি একটা আলেম মানুষ, একটা খুনি হাসিনার নাম কইলে, তার মানে কি বোঝা গেল? এটা আপনাকে পাশেই প্রথম শহীদ, আপনাদের পাশেই মানিক পটল নাকি? মানিক পটল শুয়ে আছে। আপনারা বলেন তো, উনি কি মারা গেছে? শহীদ আব্দুল মারা যায়নি রে। গোটা বাংলাদেশ
এই আব্দুল মালিকের কারণে ধনুর চেনে, ধরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই, চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তওবা করো। এতদিন না বুঝে যারা আওয়ামী লীগ করেছে, আজকে তারা তওবা করে কোরআনের দলে ভর্তি হন। ঠিক না? এক আওয়ামী লীগ আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর আপনার সব বক্তা যে হারে আওয়ামী লীগের বিরুদ্ধে লাগলেন, তাহলে আমরা কি দেশ ছেড়ে পালাবো না? আমি বললাম, না, তোমাদের দ্বারা অন্য কারো ক্ষতি হয়নি, তোমরা আওয়ামী লীগ করেছো বলে কোনো সমস্যা নাই। এখন ভুল বুঝতে পেরে তোমরা কোরআনের দলে যোগ দাও। আমি দিনের বেলা যে মাহফিল করেছি, আপনার অডিও ভিডিওতে দেখবেন, ওখানকার সভাপতি ছিল আওয়ামী লীগ, আজকে সে তওবা করে কোরআনের দলে ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ খান। আপনারা কি মনে করছেন, ভুল করলে মাপ আছে না নাই? ওমর ফারুক বলে, রাখাল চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। ওমর ফারুক বলে, আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? বরং আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, আমি মূর্খ, এটা তোমার কে কইল? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আপনারা বলেন তো, ডক্টর কামাল হোসেন শিক্ষিত না মূর্খ? শিক্ষিত। 18 সালের খবর জানেন আপনারা? ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা সিলেটের শাহজালাল মাজারে গেছিল ভোটের আগ দিয়ে। যা মাজারে যায় তারা বলতেছে, বাবা বাবা আমরা এবার ভোটের ডাল আছি। কার কাছে? বাবার কাছে। বাবার কাছে হাত তুলে বলতেছে, বাবা আমরা এবার ভোটের ডাল আছি বাবা। অথচ আল্লাহ বলতেছেন, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, যদি তোমাদের কিছু পাওয়ার ইচ্ছা হয় তাহলে ধৈর্যের নামাজের মধ্যে চাও, চাও মাত্র আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আপনারা কি বলেন, আমাদের ধৈর্য নাই? ধৈর্য থাকার কারণেই তো হাসিনা পলালো। আজকে সিরিয়া থেকে আসাদ পালাইছে, হাসিনার মতোই তার মূর্তি ভাঙ্গা গুঁড়া দিক করে দিচ্ছে। যেরকম কথা ঠিক না? তার মানে কি সিরিয়ার মুসলমানের এত নির্যাতনের পরেও ধৈর্য ধারণ করেছে। আজকে আসাদ তুলি দেয়। গতকাল শুনলাম বিমান পড়াতে যায়, ওই বিমানও নাকি ধ্বংস হয়ে যাক, সারা জাহান্নামে যাক। তাহলে আমাদের হাসিনাটা ধ্বংস হয় না কেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে তুমি আমাকে তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ না পড়াবার শুনতেছেন, সকলে আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আচ্ছা, যারা নামাজ পড়েছেন তার তো পড়া যাবে না? ভাই মনে হয় পড়লেন না? পড়ছেন? কারণ যেভাবে নামাজ পড়ার দরকার আমরা সেভাবে পড়ে পারছি, তো তাহলে আমাকেও বহু এদের দেখবেন অনেক মসজিদে ইমাম সালাম ফিরানোর সাথে সাথে মুসল্লিরা কি পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তার মানে কি, যেভাবে নামাজ পড়া দরকার আমরা সেভাবে করতে পারি নাই, আর যারা পড়িনি তারা তো আরো আকাম করছে। এই জন্য আমরা সকলে প্রাণ খুলে জবান খুলে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর রাস্তায় উঠে এক পেলা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, তওবা করার পরে চাইলাম, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলে। সামনে নির্বাচনে কিন্তু অনেক নেতারাই মুনাফিকি করবে, জোরে কোন ঠিক কিনা? কেবলমাত্র কারা করবি না? কারা মুনাফিকি করবে না? যারা আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালাবার চায় তাদের মধ্যে কোনো মুনাফিকি থাকবে না। জোরে কোন কথা ঠিক কথা বলে? বুঝেন বা না বুঝেন পরে বুঝবেন। অনেক নেতা আছে কর্মী চড় মারে, অনেক নেতা আছে কর্মীকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খায়। জোরে কোন কথা ঠিক কিনা? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। একটু মনোযোগ দিয়ে শুনবেন।
রাখাল বলতেছে তওবা করার পরে আপনি আবার মুনাফিকি করলেন। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে লিমা তাকুলু মা লা তাফআলু, আপনার মুখের সাথে অন্তরের মিল নেই। আপনি সত্যি করে বলেন তো আমি রাখাল, সত্যি করে বলেন। ওর ঘরে করে হ্যাঁ তুমি রাখাল। তাহলে আপনি জানেন যখন আমি রাখাল, তাহলে আপনার মন কি বলতেছে? আমি রাখাল, তাহলে আপনার মন বলতেছে আমি উটের মালিক না। আমি যদি উটের মালিক হইতাম আপনি আমাকে রাখাল বলতেন না। যখন রাখাল বলেছেন তখন আমি উটের মালিক না। আর মালিক বাদ দেখেও রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। প্রমাণ আমি নিজে অনেক মাহফিলে কইছি। টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি বললাম ভাই কিসের দোয়া রে? কারণ বইয়ের পেটে বাচ্চা আছে, আল্লাহ একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। হুজুর টাকা দিলেন কেন? আমি দিলাম 100, আপনি দিলেন 200। আমি আর কানে কানে কইলাম আমি 3 মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। কারণ প্রথম মেয়ে হওয়ার পরে পরের বার যখন বইয়ের পেটে বাচ্চা আইছে আমি তখন সবসময় আল্লাহকে বলছি আল্লাহ এবার একটা পুত্র দিও। আল্লাহ আবার একটা মেয়ে দিল। 2টা মেয়ে পাওয়ার পরে আমার বউ খুব মন খারাপ করলো। যাই হোক বাচ্চা কাচ্চা নেওয়ার আর কোনো আশা নাই। কিন্তু মাঝে মাঝে আমার বাপ এসে বলতো কে রে মা, আমার 4টা ছেলে, 3 ছেলের ছেলে আছে মেয়ে আছে, তোকে যে আল্লাহ খালি মেয়েই দিছে। আমি কম বাবা আল্লাহ যদি না দেয়, বাপ এই পাগলা আল্লাহ না দেয় মানে তোর কি বয়স শেষ হয়ে গেছে নাকি? মানে আব্বা বুঝতে পারছিল যে আমার একটা চান্স লাভ। আমি তখন বাপ মাকে নিয়ে শোনেন 12 সালে আমি বাপ মাকে নিয়ে হজে গেলাম। যে যে জায়গায় দোয়া কবুল হয় প্রত্যেকটা জায়গায় আমার বাপ মাকে বলেছি এই জায়গায় হাত তোলা বলবেন আল্লাহ যেন আমাকে একটা পুত্র দেয়। বাপ মা 2 জনে দোয়া করলো। আমি আইসা 13 সালে আবার চান্স নিলাম। 14 সালে আল্লাহ আবার একটা মেয়ে দিল। তখন আমার মনের মধ্যে বিশ্বাস যে আমার দোয়া যে আমার বইয়ের যদি পুত্র না হয় তোর বইয়ের হবে। এই জন্য তো 200 দিলাম দিয়ে থাক। তখন না হুজুর আপনি টাকা আপনি দেন, আমার আমাকে দেন। ওরে যখন 100 টাকা দিলাম সঙ্গে সঙ্গে দৌড় মারতে চাই। বললাম কোথায় যাবি? বলে কাউসারি হুজুরের কাছে যাব। রেজাল করিম কাউসারির ছেলেও আছে মেয়েও আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। বাবার যদি চাও মুসলমান কেবল মাত্র মালিকের কাছে চাও। মালিককে রাখার বলে পথিক সত্যি আল্লাহর হস্তে যদি উঠে 1 পেয়ালা দুধ চাও, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই এত কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে আবার হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো। এই তুমি হযরত উমরকে চিনো? যদি হযরত উমরকে চিনতা এরকম বেসাইদা কথা বলতে না। আরে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পারবাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তুমিও ধরা পড়বা আমিও ধরা পড়বো। ওমর ফারুক বলে রাখাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই। ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2 টাকা দিব আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক রাখাল ভাই আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল চিল্লাই বলে পথিক উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। লিল্লাহে তাকবীর। কেউ না দেখলেও কে দেখে? এই বিশ্বাস যদি যুবকদের কলিজায় থাকে দরজা জানলা বন্ধ করে খারাপ ভিডিও দেখতে পারবে। মনে করতেছে মা ঘুমাইছে বাবা ঘুমাইছে রে, দরজা বন্ধ করে এখন কম্বলের তলে চালু করি। হ্যাঁ ইমান বলবি পাগলা কেউ না দেখলো কে দেখতেছে? আরো জোরে জোরে বলেন কে দেখতেছে? ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে
পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ কোন না, তোমার কোরআন এত সুন্দর। তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকে তখন প্রত্যেকটা কর্মীর অন্তরে বিশ্বাস, কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ রাখালের মধ্যে তোমার কোরআন দেখলাম, তোমার কোরআন এত সুন্দর। কেউ যখন কোরআনকে গ্রহণ করে তখন তার ঈমান বলে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ওমর ফারুক যখন আল্লাহর কাছে কাঁদতেছে, এমন সময় রাখাল পিছনে গিয়া বলে, পথিক তুমি যতই কান্দো উটের দুধ দিবার পারলাম না, তুমি যতই কান্দো উটের দুধ দেওয়া গেল না। রাখাল বলতেছে, ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই, ও রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নেই। আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাঈদী 50 বছর কোরআনের হক তাফসীর করেছে, 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে, হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। আপনারা বলেন তো আল্লামা সাঈদীর চাহিদা কি? তাকে কিন্তু হাসিনা বহু প্রস্তাব দিয়েছিল, জানেন আপনারা? আমরা জানি। আল্লামা সাঈদী হুজুরের সাথে আমি অনেক মাহফিল করছি। ইদানিং ফেসবুকে কিছু পোস্টার আমারও বার হয়, আল্লামা সাঈদীর সাথে আমিও অধম বান্দা ছিলাম। ওনাকে ধর্মমন্ত্রীর পদ দেবার চাওয়া হয়েছিল, ওনাকে বিচারকের পদ দেবার চাওয়া হয়েছিল, বহু পদ ওনাকে দিবার চাওয়া হয়েছিল, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ না করার কারণেই এইরকম চরম শাস্তি তাকে দেওয়া হয়েছে। এই শাস্তির বিনিময়ে তার অবশ্যই একটা চাহিদা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? আমির হামজা বউ চলতে 3 বছর জেলখানা থাকলো। কেরে আমির হামজা তোর চাহিদা কি রে? জেলের থেকে বের হয়ে তো ঠান্ডা ওয়াশ করা দরকার, ওর আরো গরম বেড়ে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? মামুনুল হক জেলখানা যে নির্যাতন করলো ভাই, একটা জুয়ান তাগড়া মানুষ একে সিয়ারত বসে থেকে আশা লাগছে। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি মাইয়া পিঠা কি অবস্থা করলো। আমরা মনে করলাম জেল খাটে আসে আর গরম ওয়াশ করবি না। ওরে বাবা রে, আগে যা ছিল তার চাইতে আরো গরম বেড়ে গেল। আপনারা বলেন তো এই কিছুর বিনিময় এনাদের চাহিদা কি? আপনাদের শহীদ আব্দুল মালিকের চাহিদা কি? আবু সাইদের চাহিদা কি? অবশ্যই চাহিদা আছে। জোরে কোন আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক মুচকে মুচকে হাসে আর কয়, পথিক এই রাখাল, এই মূর্খ মানুষ না, আমি তোর কাছে চাহিদার কথা জানতে চাইলাম, আর তুই কোরআনের আয়াত শোনালি। রাখাল বলতে, পথিক এই আয়াতের মধ্যে আমার 2টা চাহিদার কথা আছে। কয়টা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সেই হযরত উমরকে খালি একটা বার যদি দেখতে পাইতাম ভাই, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালে হাতে ভাবে খপ করে ধরছে, ধরে 3টা চুমা খাচ্ছে। ধরে কোন কয়টা? রাখাল কয়, পাগল নাকি, আমার ঘামা হাতে 3বার চুমা খেলা কারণ? ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, পুরা করবে না, পুরা করছে। পুরা কি মনে করতেছেন? হ্যাঁ, দেখা লয় রে বাবা, 2 নম্বর চাহিদা খেয়াল করেন আপনারা। কি 2 নম্বর চাহিদা হলো আল্লাহ যেন অধম রাখালকে জান্নাত দেয়। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা সুবহানাল্লাহ কোন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহ তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ কও। রাখাল কেন হাসো? ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? সুবহানাল্লাহ কও। রাখাল বলে, পথিক তুই আমাকে বোকা ভাবছো, তুই বাকির কথা বলবি আর নগদের কথা বলবি না। মরে গেলে জান্নাত পাবো এটা সবাই বলতে পারে রে,
কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো। এই নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজায়? টাকা দিলে 10 বেশ তো ফসা ফস সব বক্তায় কর পারবি, পারবে না ভাইজান? টাকা দিলে 20 বেশ তো দিয়ে দিস, এ বাকি কথা। কিন্তু হযরত উমরকে এক নজরে দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হাঁটছে করে মরাও সারা। কথাটা বুঝতেছেন না? যে আমার কি পড়াছে? তওবা পড়াছে, আমাকে মুনাফিক করছে, আমাকে ভণ্ড করছে, এখন যদি বলি রাখাল ভাই আমি ওমর, এই শোনার সাথে হাত ফেল। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি তো ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারিস, হিকমতের সাথে বল। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে ইমামতি করতে দেখবা, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন, আগামী ইলেকশনে যারা এমপি পদে ভোট লিবার আসবে, তারা যদি নামাজ পড়াবার না পারে, রাখাল ফজরের নামাজ সামনে কাতার আদায় করো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে ভালো নেতা হবার গেলে ইমামতি করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? রাখাল মুসকি মুসকি হাসো। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বলে, রাখাল বারান্দায় নামাজ পড়ো, ভিতরে ঢোকার সাহস পাও না কেন? রাখাল বলতেন, ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি অধম রাখাল কেমনে ঢুকি, এই জন্য আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বলে, রাখাল ভিতরে দামি দামি আর তুমি কম দামি, এই জিনিসটা তোমারে বুঝাইলো কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে কেবলমাত্র আল্লাহ। আপনারা কি মনে করতেছেন নিচে খেরত বসে ওয়াজ শুনতেছেন আর আমি সিয়ারত বসে ওয়াজ মারতেছি? আপনারা কম দামি, আমি দামি? এইটা দেখে তো আল্লাহ বিচার করবি না। আমার মতন বহু বক্তা এই জিব্বার মধ্যে জাহান্নামের বর্ষি লাগায়া জাহান্নামের ফেরেশতারা টাইনে কেন জাহান্নামে দিয়ে যাচ্ছে। আপনারা যাচ্ছেন জান্নাতে, আমি যাচ্ছি জাহান্নামে, এটা বোঝানোর জন্য বলতেছি। তো এখন আপনারাই কবেন, হুজুর হুজুর আপনার ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি, আপনি জাহান্নামত কেন? আল্লাহ তখন বলবে, এই বক্তা ওয়াজ করছে রে, আমল করেনি। ছাত্র এসে বলতে, তো হুজুর অনেক দূর ব্রিজ দিয়ে ঘুরে আসা লাগে আপনার মাদ্রাসা, এত দূর ঘুরে আমি আসবার পারবো না, একটা দোয়া দেন তো, যে দোয়া পড়ে নদী পার হওয়া যাবে। ওস্তাদ মনে করছে পাগল, বিসমিল্লাহ করে চোখ বন্ধ করবো, যা মানে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করে নদীর পাও দিলে ডুবে যাবি, তারপর আবার ঘুরেই যাবি নাকি খান। এই মনে করে ওস্তাদ বিসমিল্লাহ দিছে, ওই যায় বিশ্বাস করে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করছে, পানি জমে গেছে, ওই পাশে গেছে। এইভাবেই কয়েক বছর যাওয়া আসা করতেছে। ওর মা কইছে, কে রে, যে হুজুর এত বড় আল্লাহর ওলি, যার সবক পায় তুই নদী ব্রিজ বানা পার হোস, এই হুজুরকে একদিন দাওয়াত দিত। এসে বলতেছে, হুজুর আমার মা আপনার দাওয়াত দিছ। তো হুজুর এত দাওয়াত পেলে খুশি, চলো যাই। তো নদীর দিকে তখন যাই, হুজুর কাই কেড়ে পাগলা ব্রিজের যাবো না, ব্রিজ বাদ দিয়ে এই দিক দিয়ে কোন ভয় পাও? না হুজুর আজ কয়েক বছর পার হচ্ছে, তা আসেন। হুজুর কে পাগলা, এইদিকে নৌকাই নাই, ব্রিজে নাই, তুই কেমনি পার হোস? দেখেন আসেন। ওই বিসমিল্লাহ করে পার হয়ে গেছে, হুজুর আসেন। হুজুর খানদার কয়, আরে তো খালি আমি ওয়াজ করে শুনেছি রে, আমার নিজের মধ্যে আমল নেই। অধিকাংশ বক্তারা ধরা খাবে আমল না থাকার কারণে। ধরে করে কথা বলেন না। আমাকে অনেকে যায়, হুজুর আপনি নিজের জন্য কিছুই করলেন না। আমি সারা জীবনের ওয়াজ দিয়ে এই পর্যন্ত 235 শতক জায়গা কিনেছি মসজিদ মাদ্রাসা ইতিমখানার জন্য, বিল্ডিং তুলেছি। আর এই বছর 24 সালে আল্লামা সাইদি হুজুরের নামে একটা অডিটোরিয়াম তৈরি করছি। সর্বপ্রথম বাংলাদেশে
আমি আল্লাহর ওলি আল্লামা সাইদি হুজুরের নামে অডিটোরিয়াম তৈরি করছি, গোটা অডিটোরিয়াম আল্লাহর ওলি সাইদির নামে ওয়াকফ করে দিয়েছি। ধরে গেল আমার সারা জীবনের সাধনা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা। আমার শহরে কোনো বাসা নাই, বাড়ি নাই। আমার পায়ের জুতা থেকে আমার মাথা টুপি পর্যন্ত, আমার হাতের গড়ি থেকে যা দেখতেছেন সমস্ত হলো হাদিয়া। একটা জিনিস আমার কেনা লাগে না, সব জনগণ হক হাদিয়া দেয়। আমি সেইগুলো পড়ি, আর যা কামাই করি এতিমখানা মাদ্রাসার পিছনে খরচ করি। প্রথম যখন আপনার শফি ভাই গেছিল তখন আসলে 12 শতক জায়গা, এ ভাই গেছিল তখন 12 শতক, এখন হচ্ছে 235 শতক। সমস্ত জায়গা মাদ্রাসা মসজিদের ওয়াকফ করা। আমার বিশ্বাস ওয়াকফ দিয়ে আল্লাহ আমাকে জান্নাত না দিলেও এতিমদের দোয়ার কারণে আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার পারে। ধরে কোন কথা ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে না, কাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি, এই কথা তোমারে কে বুঝাইছে? বরং ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে যদি ওমরকে এক নজর দেখতে চাও। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাব না। এরা আপনারা কথা বলতেছেন কেন? আমার কথা বুঝতেছেন না? কোন নামাজ? এশার নামাজ পড়ার পরে আর বাড়ি যাব না। ওমর ফারুক বললেন কেন? বলে এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে কাতার না পাই। ওমর ফারুক বললেন, কেরে রাখাল, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর, মাগরিব, এশা। আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা, কারণ কি? রাখাল বলতে আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিয়েছে। যেই লম্বা সময়ের মধ্যে তুমি কাজ কাম করবা, চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, এগুলো করতে গিয়ে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। ওই সময় তুমি ঘুম পারলে আল্লাহ ওই ক্ষয়টা ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর যদি তুমি সামনে ধরবার চাও, তোমাকে যদি ঘুম ধরে, রাখাল বলতে ঘুম যদি ধরে মসজিদের মধ্যেই ঘুমাবো। যেই কসে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুক চেহারা রক্তের মতো লাল করে, এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে, দলিল দে। অনেকে দেখবেন মসজিদে ঘুম পাড়ে, দলিল থাকা লাগবে না। কথা কন, দলিল থাকা লাগবে না। গরিবের বাড়িতে কারেন্ট নাই, মসজিদে 12টা ফ্যান। ওরা 10 জন এসে মসজিদের সাথে লাইন করছে, ভাই আমাকে তো কারেন্ট নাই রে, এই গরমের দিনে ফ্যান ছাড়া থাকা যায়? মসজিদে 12টা ফ্যান পড়ে থাকে। এসার পরে চাবি দিবে, ফজরের সময় তো ফেরত দেবো, মাস গেলে 50 টাকা করে দেবো। মুয়াজ্জিন কয় বেতন কম, 10 জনকে চাবি দিলে যদি 500 টাকা বেতন পাই, ওই টাকার লোভে চাবি দিচ্ছে, বুঝছেন? ওরা 10 জন যায় 12 ফ্যান দিয়া, ভাই জীবনে ফলের তলে ফ্যানের তলে ঘুমাইনি, আজকে সেই ঘুম। দোয়া দরুদ ছাড়াই ঘুম পারছে। মুয়াজ্জিন ফজর আযান দেবার দেখে কেবল বাতি জ্বলাইছে, দেখে একজনের লুঙ্গি গলাপ, সবগুলা লুঙ্গি উপরে উঠে আছে, কিন্তু অর্ডার উপর নাই, সরাসরি গলাপ গেছে। মুয়াজ্জিন আস্তে করে যায়, বাতি লিবে দিয়ে, বুঝলেন? অন্ধকারের মধ্যে বলতে, এই মসজিদে ঘুম পাড়া হারাম, মসজিদে ঘুম পাড়া হারাম। ওরা 10 জন লাভ ধরে কয় হারাম, তার দলিল কি? বলে নিজের চোখে দেখছি। শয়তান, নিজের চোখে দেখলে আর দলিল লাগে? বাতি জ্বলায় বলছে, যা আরে যা। বলে মুয়াজ্জিন সাহেব, হারাম তার দলিলকে বলে নিজের চোখে দেখছি। তুই কেমনে ঘুমাস? কই ঘুমার পরে তো আমার হুঁশ থাকে না। আরে পাগলা, মসজিদের মধ্যে ঘুম পাড়বি, তাহলে কি হুঁশ করে ঘুমাবি না? কই ঘুমের আগে জানতাম মসজিদ, কিন্তু ঘুমের পরে মসজিদ না বাড়িয়ে আমার খেয়াল নেই। এই জন্য মসজিদে ঘুম পাড়া যাবে। শুধু ঘুম নয়, সবাই নামাজ পড়ে বাড়িতে গেছে। ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়, গল্প ছাড়ে না। ফেরেশতারা বলে, আল্লাহ সব মুসল্লি নামাজ পড়ে বাড়িতে গেল, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, কিন্তু তোমার এই 3 বান্দা 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এদের রেজাল্ট কি? আল্লাহ বলে, যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, এই 3 জন কারেন্টের বিল আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের বাড়ি না দিয়ে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। তোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলে, রাখাল আযানের গুরুত্ব দিও, আযানের গুরুত্ব দিও। রে যুবকেরা শোনো, 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। ধরে বলেন কিসের আযান? তোমরা সত্যি করে বলো তো, ফজরের আযান কেমন লাগে? আপনাকে কইনি তো, আপনারা কোন? এরা যেই ফজরের আযান শুনে, শীতের দিনে আস্তে করে কম্বল মাথার উপর তুলে দেয়, মানে গোটা আযান শুনবে না। তো কম্বল মাথার উপর তুলে দিলে 5 দেবার হবে,
পাও টানে বুকের কাছে তো বেড়া থেকে কেউ দেখলে মনে করবি চাউলের বস্তা ঢেকা থাকে, পাও নাই মাথাও নাই, কেরে এই যুবক জ্ঞান কোথায় গো? কম্বল টানতে দেখেন কম্বলের তলোয়ার সাইজ, আর সকালবেলা সাইজ থেকে কুত্তার সাইজ একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা, আমি যেই বলবো ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার আমল করে তারা, বলতে পারবেন না ভাই যান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, এ ওয়াজ করছিলাম নাটোরে ওয়াজ করছি, দেখি 4-5টা কুত্তে চলে যাচ্ছে, কুত্তে এসে খালি আমার এই সাইডে খালি মানে 4-5টা কুত্তা আমার বুঝাচ্ছে, হুজুর আপনি যে বেনামাজি কুত্তার সাথে তুলনা করলেন, আমরা কুত্তা এত খারাপ না। আপনি সূরা 3-এর আর একটা আয়াত পড়ে দেখেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা কুত্তার চাইতেও জঘন্য তারা, যেই বলছি কুত্তার চাইতেও জঘন্য, কুত্তা সব চলে গেছে। কুত্তা বুঝা দিল বেনামাজি যারা কুত্তার চাইতেও খারাপ তারা। ইয়া তখন পরে এটা আবার কি সেট করতেছে রে? কি মন খারাপ করলেন? আহারে, এতই দামি নামাজ ভাই, যে নামাজে মুয়াজ্জিন দুটা কথা একেবারে এক কথা দুইবার কয়, সে কথাটা কি জানেন না? আসসালাতু, পড়েন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। ওমর ফারুক বলে, রাখাল ভাই আযানের গুরুত্ব দিও, এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বি সামনে কাতারে, কাকে দেখার আশায়? এতদিন বারান্দাত নামাজ পড়ছে, বারান্দাত নামাজ পড়তে কোনো সাইজ লাগে না, বুঝলেন? তাহলে আশা ঢুকলি হয়, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গেলে সাইজ হওয়া লাগবে ভাই। নিজের ইচ্ছা মতো ঢোকা যাবে না, ডান পায়ে ঢুকতে হবে। তাহলে ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। কি দোয়া? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল ডান পা দিয়ে দোয়াটা পড়ে সামনে কাতারে যাওয়ার জন্য যখন রাস্তা নেয়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, আল্লাহ রে, এতদিন বারান্দার থেকে কি ভাবলাম, আর আজকে নিজের চোখে কি দেখলাম। এতদিন ভাবলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এরা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যায় না। সারাদিন জানতো বাদশাহ শাহজাহান, ফকির বিশ্বাস করে বাদশাহ শাহজাহান। একদিন ভিতরে ঢুকে দেখে বাদশাহ শাহজাহান মসজিদে 2 হাত তুলে কাঁদতেছে, আর বলতেছে, ও বাদশাহ তোমার দরবারে আমি ফকির কয়, কে? এতদিন বাদশাহ বলে জিকির করলাম, আজকে নিজের চোখে দেখতেছি উইও যাহমো তাই। সামনে কাতার একটা মুসল্লি লাগবে, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি তাকায় দেখে চৌকিদার দরজাত খাড়ায় আছে, এসপি ডাকতেছে, আয়। চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি কয়, ওটা বাইরের কথা। আমি এসপি, তুই চৌকিদার, ওটা বাইরের কথা, ভিতরের কথা, তুইও যাহমো তাই, আয়। চৌকিদার তখন আসবার চায় না, এসপি জায়গা ছাড়ে জোর করে হাত ধরে এসে করে, আমার কত পছন্দ হয় না, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার কান ধরে বলে, স্যার আপনার পাও হলো তেল, আমার পাও যে ফাটা। এসপি বলতে, ফাটা তেল আজকে একাকার হয়ে যাবে। আওয়ামী লীগ বিএনপি থাকবে না, জামাত তাবলিগ থাকবে না, সব মুসলমান এক কাতার হওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? একমাত্র নামাজই পারে সব দল ভাঙ্গায় এক কাতার করতে, একমাত্র নামাজই পারে সব দল ভাঙ্গায় এক কাতার। জোরে কোন কয় কাতার? আপনারা কোনো মসজিদে দেখছেন আওয়ামী লীগ সামনে কাতার নামাজ পড়ে? আমার নিজের চোখে দেখা আওয়ামী লীগ বিএনপি আর জামাত 3 জনই মসজিদে ঢুকে আছে, নামাজের সময় হচ্ছে হুজুর নেই। তখন আওয়ামী লীগ বলতে থেকে টাইম পার হয়ে গেল, হুজুর নাই রে, আজকে নামাজ কে পড়ায়? তখন জামাত ইসলামের লোক বলতে, ভাইজান আপনার দল ক্ষমতাতে আছে, আপনি সামনে যান। তখন আওয়ামী লীগ বলতে, ভাই রে আমি পড়বার পারি ভাই, পড়াবার পারি না রে। এ বিএনপি তাহলে তুই সামনে যা, আকামত পারি রে, কিন্তু ইমামতি পারি না। আওয়ামী লীগ কয়, আমিও পারি না, বিএনপি তুইও পারিস না, তাহলে এখন না। জামাত আর নিজে করছে না, ওরাই 2 জন চিন্তা করতেছে, তাহলে কে যাবে? এই জামাত তুই যা,
তো জামাত বলতে ভাই আমি যুদ্ধ অপরাধী। এই পাগলা, বেড়ার কথা ভিতরে কোষ করে, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, তুই জামাত। ওটা হলো বেড়ার কথা, ভিতরের কথা। আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। সুবহানাল্লাহ বলেন না কেন? রাখাল একেবারে সামনে কাতারে, সামনে কাতারে গিয়া রাখাল ফজরের 2 রাকাত সুন্নত, সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত। সর্বশা করলে 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। 12 রাকাত, জোরে কোন কয় রাকাত? তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের পূর্বে যে 2 রাকাত, ওই 2 রাকাত সুন্নত পড়ে রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকা থেকে জাগাই নেই। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? ওসমান গনি। কয় আমার জায়গাতে এটা কে রে? আপনারা বলেন তো, ইমামের জায়গা ছাড়া মসজিদে কোনো মুসল্লির জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান গনি কেন বলতেছে যে আমার জায়গাতে এটা কে রে? এই জায়গা নির্দিষ্ট করে দিয়েছে আল্লাহর নবী। আল্লাহর নবী বলেছেন, আমি যতদিন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর। এই বরাবর বলার পর রাসূল কারোর নাম বলে না। সমস্ত সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহ না বলাইলে আমি নবী বলতে পারি না। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? এ জোরে কান, কে দাঁড়াবে? ওসমান গনি দায়িত্ব থেকে জায়গা দখল। নবীর যত সাহাবী ছিল সবচাইতে নরম কলিজার সাহাবী ওসমান। আস্তে আস্তে রাখালের কাছে যায়, দেখে ফাঁকা আছে। ওই ফাঁকার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। আমার দিকে খেয়াল করেন, কয়বার? কোনোদিনও দেখেনি, আজকে প্রথম দেখতেছে তো। একবার তাকাতে রাখাল যে ওসমান তাকাছে, 3 বার সেই ওসমান গনি তাকাইছে। রাখাল বারবার কি দেখো মিয়া? মানে মূর্খ মানুষের দিকে আপনি বারবার তাকালে ওই রাগ করবি। তোর কোন কথা ঠিক কিনা? আপনারা দেখবেন অটো ভ্যান চলাই, খালি একদিন আমি তাকে আসলাম, বুঝলেন? ভ্যান থেকে আমি সকালে, হুজুর কি মাস্তানি করতেছেন? আমি বললাম, কে রে ভাই এত রাগ করছিস কেন? তোর ভ্যানের ব্রেক কমজোরি রে পাগলা, এত জোরে চলাস কেন? সেই জন্য দেখতেছি, তুই যে কখন উল্টা বলবো। হুজুর যাই দেখেন এভাবে তাকে থাকবেন। 3 বার তাকাইছে ওসমান গনি। রাখাল গরম হয়ে বলে, এই মিয়া বারবার কি দেখো মিয়া? ওসমান গনি কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতে, তো ভাইজান আমি পরপর 3 বার তাকাইলাম, আপনি এত রাগ করেছেন, আপনার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় হলো আমি হলাম একজন রাখাল। যেই বলছে আমি একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবক। এখন হয়তো আপনারা ভাবতেছেন, হুজুর আমাদের তো গরু ছাগল নাই, আমরা কার রাখালি কর্ম? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনার একটা 42 বছরের গাভী আছে, গাভীর বয়স হলো 42, ওই গাভী হলো আপনার বউ। আপনার একটা 22 বছরের আইডিয়া আছে, 22 বছরের আইডিয়া, এই আইডিয়া হলো আপনার বেটা। আপনার 17 বছরের একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। আপনি চোখ বন্ধ করে দেখেন তো, আপনার গাভী, আপনার আইডিয়া, আপনার বকনা লাইনত আছে না ব্যয় লাইনত গেছে? কি যে ভারত আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করলো, সেই ভারতের চ্যানেল আমাকে গাভীগুলা দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? গাভী মানে বউ। কি এখন আপনি চিন্তা করেন, আপনি যদি রাখালি করেন, আপনার বউটা বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখে। ডক্টর ইউনূস সরকারকে আমরা ধন্যবাদ জানাই, সমস্ত ভারতের চ্যানেল বয়কট করেছে। জোরে কোন ঠিক কিনা? আসলে নবীর নামে নাম তো। আবার আমরা বিপদত পড়লে যে দোয়া পড়ি, সেই দোয়া। জোরে কোন কথা ঠিক কিনা?
আল্লাহ করে একটা দিছে, বাহ, একটা মালই দিছে রে, খালি দাড়ি আর মোচ নাই। এই দাড়ি মোচ থাকলে যে একটা মাল হলো, খালি বুঝছেন। এর নাম হলো ডক্টর মোহাম্মদ ইউনুস। দেখেন দুটা নবীর নাম, ডক্টর তারপর মোহাম্মদ আমাকে নবীর নাম, আর ইউনুস আর একটা নবীর নাম। হাসিনা কে যেন বলছিল যে আপনি এত বড় বিপদে আছেন, এই বিপদে কোন দোয়া পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার গেলেই খেলে ওর নাম খেয়াল হয়। তখন বলতেছে যতদিন না পড়বেন ততক্ষণ তো বিপদও যাবি না। হাসিনা বলতেছে ওর নাম থাকা অবস্থান পড়মই না। দোয়া ইউনুস আপনারা পড়েন না? পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনার একটা 22 বছরের আড়ে আছে, আড়ে মানে আপনার ছেলে, আপনার ছেলে লাইনে আছে না লাইনে আছে, আপনি খেয়াল করে দেখেন। এমন একটা স্কিন প্যান্ট পরেছে, টাইট প্যান্ট, এই প্যান্ট পরে সকালে বাড়ির থেকে বার হয়ে গেছে, সন্ধ্যার সময় বাড়িতে আসছে। তাহলে এই যে সন্ধ্যার সময় বাড়িতে আসলো, আপনি তাকে কাছে ডাইকা জিজ্ঞাসা করেন আপনার ছেলেকে সুন্দর করে, বাবা এই সকালবেলা বাড়ি থেকে বের হয়ে গেলে, সন্ধ্যার সময় বাড়িতে আসলে এই চিকন প্যান্ট পরে, টাইট প্যান্ট পরে, তুমি কি পেশাব করনি? সুন্দর করে বলবেন। ছেলে বলতেছে আব্বা পেশাব তো করছি। কয়বার? 3 বার করছে আব্বা। যে 3 বার যে তুমি পেশাব করলাম হয় না, এই প্যান পরে বসা যায়। ছেলে কয় কে রে আব্বা এরকম বলতে বলতে এই জায়গায় যাবি? বাবা কালু রে আর নিচে নামিস না বাবা, জোরে খান ঠিক কিনা? আমার ও আদত আছে না নাই? বাবা কালু আর নিচে নামিস না বাবা। আর চিন্তা করতেছে আমার বাবা এইরকম বলতেছে কেন? সে বলতেছে বাবা এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, খাড়া হয়ে পেশাব করছে। বাপ বলতেছে দাঁড়ায় যদি কেউ পেশাব করে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। আপনার যে গোরস্থানের মাহফিল করতেছেন, এই কবরে গেলে ওই ব্যক্তির আযাব সবচাইতে বেশি হবে যারা স্কিন প্যান্ট পরে ঘুরে বেড়ায়, পেশাব করে পানি লাই না, পানি নিলেও পেশাব নিংড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? যখন মনে করছে আমার পেশাব শেষ, এই মনে করে পানির টয়লেট পেপার ব্যবহার করছে, করার পরে যেই সেল লাগাছে ভাই, এরপরে 7 ফোঁটা। ধরে কোন কয় ফোঁটা? আস্তে 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 7 ফোঁটা। তাহলে 3 বার পেশাব করছে 3 সপ্তাহ, 21 ফোঁটা পেশাব যদি আন্ডার প্যানত পড়ে আর ফুল প্যানত পড়ে, হয়তো যন্ত্রের তাপে শুকা দেবে, কিন্তু শুকা গেলেও তার ভিতরে জীবাণু মরবি না। কারণ পেশাব যত শুকাবি আর জীবাণু তত টাটকা হবে। তা এখন ওই জীবাণু কি করবি? কুড়ি যাবি। ওরা খুঁজতেছে রাস্তা কোনটা ভাই, দেখে যে যেটাতে পেশাব করছে ওরই ভিতরে একটা লাইন আছে, ওই লাইন দিয়ে আস্তে 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 ঢুকে একের গোড়ার যায়, বুঝছেন, একের যন্ত্রের গোড়ার যায় যে রথগুলো আছে, এই রথগুলো আস্তে আস্তে কাটিয়ে দেয়। কিছুদিন পরে দেখা যাচ্ছে বেলা মাছের মতন চেতে না। হাসতেছেন হাসতেছেন, ইন্ডিয়ান হারবাল খায় কাম হবি না রে। এই যুবকেরা ঢিলা পোশাক পরবে, ঢিলা পোশাক পরবা, ঢিলা জামা পরবা, আর টাকনু জীবনে যেন থাকে না, টাকনুর উপরে পরবা। মেয়ে মানুষ টাকনুর তলে কাপড় পরবে, আর পুরুষেরা টাকনুর উপরে কাপড় পরবে। জোরে করার কথা ঠিক কিনা? নাভির উপরে ফুল প্যান্ট পরবে, নাভির উপরে, টাকনুর উপরে চলে আসবে, নাভির উপরে আসবে। এভাবে তোমরা পুরুষেরা পোশাক পরবা, পোশাকটা ঢিলা ঢালা হবে, বসে থেকে সুন্দর করে পেশাব করা যাবে, পেশাব করার পরে আবার সব কিছু করা সম্ভব। এরকম ঢিলা ঢালা যাকে বলা হয় লিবাসুত তাকওয়া, এমন পোশাক পুরুষের পরার দরকার আছে না নাই? আপনার 17 বছর একটা বকনা আছে, বকনা মানে আপনার মেয়ে। এখন আপনি বলেন আপনার মেয়েটাকে আপনি ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন? এটি কে করলো পরিমণি? তুই ওই বিয়ে করেন, তুই পরিমণি কি বুঝিস? না না, এই ইয়ার কি তো, এটা কোরআনের মাহফিল। আপনার বলেন আপনার মেয়েকে আপনি কি বানাবেন, ফাতেমা না পরিমণি? পরিমণি লুঙ্গি ড্যান্স দেয়, পরিমণি লুঙ্গি ড্যান্স। আরে ভাই দেখা মানে ফেসবুক চলালে সব বোঝা যায়। এটা আমির হামদা কি যেন একটা কষে ভাইরাও হসে ভাই। যাই হোক, আমার মেয়েকে আমি কি বানাবো সিদ্ধান্ত তো আমাকে নেওয়া লাগবে। আপনার মেয়েকে যদি আপনি ফাতেমা তৈরি করেন, তাহলে নবীর কাছে যান। আল্লাহ নবী ফাতেমাকে কাছে ডাকতে বললেন, ফাতেমা
তোমার বাবা বিশ্ব নবী বলে তুমি জান্নাতি, এইটা কখনোই মনে করবা না। ও ফাতেমা, জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বাবার কাছে বসে বলতেছে, বাবা আমি জান্নাতে যাওয়ার চাই, তাহলে জান্নাতের আমল কি আপনার কাছে শুনতে চাই। রাসূল বললেন, ফাতেমা, নারীদের 1 নম্বর জান্নাতের আমল হলো পর্দা, 2 নম্বর আমল হলো বিয়ার পরে স্বামীর কথা মতো চলা, আর 3 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর আমল হলো রমজান মাসে রোজা রাখা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তোমাকে খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ফাতেমার কাছে একটা ওড়না ছিল, ওড়নাটা আস্তে করে মাথার উপর দিয়ে ঘোমটা দিয়ে বলতেছে, বাবা এই মুহূর্ত থেকে আপনার ফাতেমা পর্দানিশী হয়ে গেল। সঙ্গে সঙ্গে নবী বললেন, আমিন। আল্লাহ নবী বলেছেন, আমার ফাতেমা এমন পর্দানিশী। মা খাদিজা বলেছে, ফাতেমা যখন জন্ম হলো আমি তখন ফাতেমার দিকে তাকায় দেখি, আমার নিজের মেয়ের দিকে তাকায় দেখি ফাতেমা 2টা হাত দিয়ে তার ইজ্জত পর্যন্ত ঢেকে জন্ম হয়েছে। আমি খাদিজা মা হইয়া ফাতেমার ইজ্জত পর্যন্ত কোনোদিন দেখতে পারি নাই। ধরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা এমন পর্দানিশী, জান্নাতুল বাকির মধ্যে তার কবর, কিন্তু কোন জায়গায় কবর দুনিয়ার কেউ বলতে পারে না। আমরা যারা হজ করেছি ভাই, জান্নাতুল বাকি জিয়ারত করবার গেলে পুলিশ আমাদের সঙ্গে সঙ্গে ঘরে। জান্নাতুল বাকির পূর্ব কোনায় যখন আমরা কবর জিয়ারত করলাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করে 2 ধাপ যখন সামনে গেছি, 4-5টা পুলিশ আমাদের সামনে গিয়ে বলতেছে, মামনু মামনু কুল্লু হারাম মামনু। আমি কইলাম, কে রে? মানে আর যাবারই দিবে না, ওই পর্যন্তই বর্ডার। আমরা চলে আসলাম, মনে কষ্ট হলো, কি জন্য যাবার দিল না। তো দেখি মদিনার মসজিদে একজন মুরব্বী, ওনার বাড়ি হলো চাঁদপুর, কুমিল্লার চাঁদপুর ওনার বাড়ি। 40 বছর ধরে তিনি মদিনাতে আছেন। উনি মদিনার মেয়রকে একটা দরখাস্ত লিখছে যে আমি মরে গেলে আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে হয়। তো মেয়র ওনার দরখাস্ত গ্রহণ করছে, কিন্তু এখন চিন্তা করতেছে, আমি যদি বাড়িতে যাই, বাড়িতে গেলে যখন মরণ হয় তাহলে তো জান্নাতুল বাকিতে আমার কবর হবে না। রাসূল বলেছে, জান্নাতুল বাকির মধ্যে যার কবর হবে, জান্নাতুল ফেরদাউসের অংশ আল্লাহ তাকে দিয়ে দিবে। ধরে করে এই আশায় লোকটা বাড়িতে আসে না। যদি কোনো ছেলে মেয়ে দেখবার চাই, সে বলে আমি তোর টাকা দিচ্ছি, ভিসা করে আমার কাছ থেকে দেখা করা যায়, আমি বাংলাদেশে যাওয়া পারবো না। আমি মুরব্বী বললাম, মুরব্বী এত বছর হলো মদিনাত আছেন, আমি যে জান্নাতুল বাকির পূর্ব কোনার যাবার চাইলাম, পুলিশ মামনু মামনু করে খেদাই দিল। কারণ কি? বলে, হুজুর আপনি জানেন না, ওই পূর্ব কোনার কোনো এক জায়গায়, পূর্ব কোনার কোনো এক জায়গায় ঘুম পাড়তেছে নবীর মা ফাতেমা। মুরব্বী যখন বলেছে নবীর মা ফাতেমা, আমি হাত ধরে বললাম, মুরব্বী নবীর মা না, বলেন নবীর মেয়ে ফাতেমা। মুরব্বী বলতেছে, আপনারা কিছুই জানেন না। আমি বললাম, জানি না মানে? নবীর 4টা মেয়ে, একটা রোকেয়া, জয়নাব, কুলসুম আর ফাতেমা। মুরব্বী চোখের পানি নিয়ে বলে, ও মৌলানা, তাহলে আপনি জান্নাতুল মসজিদ নববীর উপর তলায় চলেন। আমাকে মসজিদ নববীর উপর তলায় নিয়ে গেল। পূর্ব সাইডে একটা মক্তব মানে কিতাবের ঘর। ওই ঘর থেকে একটা কিতাব নিয়ে আলো, ওফাউল ওফা একটা কিতাব, 144 পৃষ্ঠা বের করে বলতেছে, এখন পড়েন তো এইখানে কি লেখা আছে। ওইটা পড়তে গিয়ে দেখলাম আল্লাহ নবী বলেছেন, আয়েশা ফাতেমা আমার মেয়ে, এটা দুনিয়ার সবাই বলতে পারে, কিন্তু আমি বলতেছি আয়েশা ফাতেমা হইল আমার মা। হাসান হোসেন 2 ভাই নবীর কাছে বসে আছে। আল্লাহ রাসূল বলতেছে, আমার মেয়ের নাম হলো জয়নাব, আমার মেয়ের নাম হলো কুলসুমা, আমার মেয়ের নাম হলো রোকেয়া। এই কথা 3 বার বলছে। আমার মেয়ের নাম কুলসুমা, আমার মেয়ের নাম জয়নাব, আমার মেয়ের নাম রোকেয়া, 3 বার। কয়বার? হাসান হোসেন বলতেছে, আমরা যাই যাই, আমরা যাই। কেন? বলে আমার মা গরিব বলে নবী নানা ফাতেমার কথা একবারও বলতেছে না। 3 বার 3 মেয়ের নাম করলো, আমার মাও গরিব দেখে মেয়ে না। আল্লাহ রাসূল ফাতেমা হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বললো, নানু ভাই, ও নানু ভাই, তোমাদের মা হলো আমার মা। জোরে কোন সুবহানাল্লাহ। কেন মা? কি কারণে মা? ওই হাজী সাহেব আমাকে কিতাব বের করে দেখায় দিল। এটা কি স্লিপ দিলেন বাদান? মহিলারা চলে যাচ্ছে।
কেন ওয়াজ মহিলাদেরই হচ্ছে, আবার চলে যাচ্ছে তা এরা এই স্বামীর খেদমতের কথা শুনলে আর পর্দার কথা শুনলে কলজে আগুন ধরে। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবি, একটা মহিলাকে আর বেপর্দা হওয়ার সুযোগ দেওয়া হবে না। তোর কথা কর না, ওরাই দেখবেন কোরআনের বিরুদ্ধে চরণ করবে, কয় না রে এই দাড়ি পল্লা থবি না, ধানে সুদ মারা লাগবে রে, কারণ এই সব দাড়ি পল্লা তো পর্দা এমনভাবে করবি। এই আচ্ছা ঠিক আছে, 5টা মিনিট। আমার মা বোনের যারা পর্দায় বসে আছেন, আমার সামনে যারা বসে আছেন, আজকে গোরস্থানের মাহফিল, বাপ মা দাদা দাদি যাদের কবরে গেছে, কবরে আমাদের সবাইকে যাইতে হবে ভাই। এই গোরস্থানকে মহব্বত করে কে কি পারবেন আল্লাহর রাস্তায় একটু দান করেন। বাবার জন্য, মায়ের জন্যে, দাদা দাদির জন্য যারা কবরে গেছে, আমি নিজেও কবরে যাব, সবাইকে কবরে যাওয়া লাগবে। রাখার মনে আছে না, ভুলে গেছেন? মনে আছে? শামপুর রায়হান ভাই কাঠ ব্যবসায়ী 2000 টাকা। শামপুরের রায়হান ভাই কাঠ ব্যবসায়ী 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, ব্যবসার মধ্যে বরকত দেন, জোরে কোন আমিন। এখন আপাতত আপনার টাকা নেন, কিন্তু আমাকে দিতে একটু দেরি করেন, আমি একটু কষ্ট টেনে দিই। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। মনে আছে না, ভুলে গেছেন? ওসমান গনি আস্তে করে বসে রাখালের কানে কানে বলতেছে, ভাইজান রাগ করেন না, রাগ করেন না, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাই, এ কারণেই পরপর 3বার তাকাইছি আপনার পরিচয় জানার জন্যে। আপনি এই যে আজকে সামনে আইছেন, আপনাকে কোনোদিন সামনে আমি দেখি নাই। ওসমান গনি সুন্দর করে বলতেছে, কোনোদিন আপনাকে সামনে দেখে নাই, আজকে প্রথম দেখছে। বলে কয়বার দেখছে? 3বার। রাখাল বলতেছে, আমি সামনে কেন আসবো, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি, আমার সামনে আসার কি দরকার? আমি বারান্দাত নামাজ পড়ে শান্তি পাই, কারণ বারান্দার একটা মজাই আলাদা। আপনাদের বারান্দা ভালো লাগে না মসজিদের মধ্যে ভালো লাগে? দেখবেন কতগুলো মুসল্লি আজান দেওয়ার পরপরে আসে, কিন্তু ভিতরে ঢোকে না, আর ধান্দা খালি শেষ কাতারে থাকতে, যখন ঠিক কেন মানে সালাম ফিরালি কিভাবে বার হবি, এই চিন্তা সবসময় করবে। রাখাল বলতে আজকে সামনে আসার কারণ হলো দেখার জন্যে, শুধুমাত্র দেখার জন্য আজকে সামনে কাতারে আইছি। ওসমান গনি বলতে যে, ভাইজান আপনি সামনে আইছেন দেখার জন্য, আজকে কি আপনার দেখা হবে? রাখাল বলতে যে, কেন হবে না, আমার চোখের পাওয়ার ভালো আছে, আমি দেখার জন্য এসেছি, আমি দেখেই চলে যাব। ওসমান গনি কান্দের বলে, ভাই আজকে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্যে হয় নাই। কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা ভাগ্য হয় নাই। রাখাল বলতেছে, তাহলে তোমার চোখের মধ্যে মনে হয় সমস্যা আছে। ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ। আপনাদের কি মনে হয় নামাজের মালিক আল্লাহর সাথে দেখা হবে? তাহলে রাসূল কেন বললেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আল্লাহ রাসূল বুখারী শরীফের হাদিস, কিতাবুল ইহসান, আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। কেউ যখন ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। যদি আল্লাহ দেখবার না পায়, আল্লাহ যে তাকে দেখতেছে, এ বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। আমরা যখন মসজিদে নামাজ পড়ি, আমাদেরকে আল্লাহর সাথে দেখা হয়? কথা কয় না, কথা কন। আচ্ছা আমাকে দেখা হয় না, কিন্তু আল্লাহকে আমাদের দেখবার পায়? পায় না? না, চিন্তা করে দেখেন, প্রধানমন্ত্রী যদি আপনাকে ডাকে, ডক্টর ইউনূস সাহেব যদি আপনাকে বলে যে 40 পাড়ার 40 জনের সাথে আমি দেখা করবো, তারকে যাওয়া আসা সব খরচ আমি দিয়ে দেবো, গণভবনে বা এখন যে জায়গা তুই আছে ওই ভবনের মধ্যে দেখা করবে, তা আপনারা বলেন তো কেমন অবস্থা করে যাবেন? খুশি হবেন না বেজার হয়ে যাবেন? আপনার কি সবচেয়ে ভালো জামা পরবেন না খারাপ জামা পরবেন? হ্যাঁ, দেখছেন, একটা উপদেষ্টার সাথে দেখা করার জন্য আপনি ভালো জামা পরে যাবেন, তাহলে মসজিদ আপনি গামছা কাউকে আসেন কে? হ্যাঁ, আমার এক চাচা সম্পর্কে গামছা গাওয়াতে আসতেছে, আমি গেলাম, চাচা গামছা, তুই ফতুয়া দে, তুই ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা খালি গামছার কথা বলতে আপনি এত গরম, তো তুই মৌলানা তো বাজে কেন?
তুই ফতোয়াতে গামছা গাওয়াতে নামাজ হবি না? আমি বললাম চাচা এই গামছা গাওয়াতে আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা কয় এই বছরই 5টা পাঞ্জাবি কিনছি রে। তুই কি মনে করিস গামছা গাওয়াতে বিয়ের বাড়ি যাওয়া যাবি? গামছা গাওয়াতে জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা সেই গরম ওয়াজ করে কি তোর মাথা নষ্ট হয়েছে? জামাইয়ের দাম নাই, জামাইয়ের বাড়িতে কোনো শ্বশুর গামছা গাওয়াতে যায়? তাহলে আপনি জামাইয়ের দাম বুঝলেন, বিয়ের গুরুত্ব দিলেন, আর আল্লাহর গুরুত্ব দিলেন না। আপনি যদি এই বছরে 5টা জামা না বানাতেন তাহলে কথা ছিল, কিন্তু বানাইছেন 5টা। ওইগুলো জামা পরে জামাইয়ের বাড়ি যাবেন, বিয়ের বাড়ি যাবেন, আর আল্লাহর ঘর মসজিদে গামছা গাওয়াতে আসেন। আপনি কোনো মন্ত্রীর বাড়ি যাওয়ার পারবেন না, এমপির বাড়ি যাওয়ার পারবেন না। সমস্ত বাদশার বাদশাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, জোরে বলেন আল্লাহু আকবার। একটু মনোযোগ দিবেন। ওসমান গনি বলতেছে ভাইজান এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখা হয়নি। রাখাল বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো। ওসমান গনিকে রাখাল বলতেছে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের আয়াত ওসমান গনির সামনে এসে বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদারেরা, এই আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সঙ্গে থাকো, সত্যবাদীদের সাথী হয়ে যাও। একথা কার? তাহলে কি মনে করতেছেন সত্যবাদী কারা? এই সত্যবাদীর সাথে হও, সত্যবাদীর দল করো, সত্যবাদীর সঙ্গে হও। তাহলে আপনারা সত্যবাদী বলতে কোন দলক বুঝতেছেন? যে দল মানুষের কথা কয় না আল্লাহর কথা কয়, কোনটা সত্যবাদী? কোরআনের আয়াত তেলাওয়াত করে দেখবেন কি বলে কারি সাহেব শেষে কি বলে? সাদাকাল্লাহুল। তাহলে কোরআনের কথার চাইতে সত্য কোনো কথা আছে? কোরআনের দলের চাইতে ভালো কোনো দল আছে? কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে সত্যবাদীর সাথে হও। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনে বড় আশা, নিজের যোগ্যতায় আল্লাহকে দেখতে পাই নাই, আজকে এমন একজন মানুষ পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায়া দিবে। ভালো মানুষ সবসময় সবাইকে ভালোই মনে করে, ধরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পর যখন জামাতের সময় হয়েছে, নামাজের যখন জামাতের সময় হয়েছে, তখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। মসজিদ যখন আকামত দেওয়া শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন ইমাম মানি হলো নেতা, আর নেতাকে মসজিদের দরজা দিয়ে আসা লাগবে না, মেহরাব থেকে একটা ছোট্ট দরজা থাকবে, আর দরজার ওই পারে নেতার রেস্টরুম থাকবে। যখন মুয়াজ্জিন আকামত দেবে তখন নেতা ওই মেহরাবের দরজা দিয়া মেহরাবের মধ্যে ঢুকবে। সুবহানাল্লাহ। এখনকার ইমামগুলো তো অধিকাংশই স্যামসা বোঝেন না, মাসের 2 তারিখ বেতন দেয়নি। বউ খালি বলতেছে কি আগে সারা মাস নামাজ পড়ালে এখনো যে বেতন দিল না। ঠিক আছে কিসের ধর্ম আসবে? কিশোর বলে কে চাচা 1 মাস যায় 2 দিন যাচ্ছে বেতন। এবারে তোমার কথা মনে নেই বা, ঠিক আছে শনিবার দিন জোহরের পরে দেবো যাও। ইমাম যা বউ বলতে তুই কি করিস? হর দাম নাই, শনিবার দিন জোহরের পরে আমার বেতন দিবি রে। তোর যা যা দরকার চিন্তা কর, তালিকা কর। বউ সব তালিকা করে শনিবার দিন জোহরের নামাজের সময় 2 ব্যাগ দিছে আর তালিকা দিছে। ইমাম সাহেব 2 ব্যাগ তালিকা নিয়ে যখন নাচ পড়ে কেশিয়ার বাড়ি গেছে। চাচা, ও চাচা বাড়িতে আছেন? কেশিয়ার বউ বলতেছে তোমার চাচা তো বগুড়াত গেছে। চাচা বগুড়াত গেছে মানে? হঠাৎ একটা বিপদ, কি করবো, বগুড়াত গেছে। ইমাম কয় 2 ব্যাগ বাজারের তালিকা। চাচি, চাচা কিছু কয়ে গেছে? বলে কি বলবে? বলে মাসের বেতন। আরে বাবা, তোমরা হুজুররা অধৈর্য কেন? পারে আজকে দিবার পারেনি কাল দিবি, অসুবিধা কি? ইমাম মনে মনে আজকে দিবার পারেনি কাল দিবি, কিন্তু আমার খবর কি রে? এখন যাই হোক, ইমাম এতিমের মতন চারিদিকে ঘুরে টুরে একেবারে আসরের সময় মসজিদে গেছে। যে মেম্বারের সাইডে 2 ব্যাগ থসে, চিলটা পকেটে থাকছে। আসরের নামাজ 4 রাকাত, 1 রাকাত ভালোই পড়ছে, 2 রাকাত ভালো পড়ে আত্মাহিতের বৈঠক দিয়ে উঠে 3 রাকাতে যখন সূরা ফাতিহা পড়তেছে, শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে শয়তান বলতেছে ইমাম সাহেব
তোমার বউ কিন্তু বটিলে বসে আছে, আজকে কি বাজার করবে? 2 ব্যাগ থুছে, পকরত বাজারের তালিকা আছে। ইমাম সাহেব যে 3 রাকাত নামাজ আছে ওটার খেয়াল নেই, বুঝলেন? ওই বাজারের খেয়াল হচ্ছে 3 রাকাত না 4 রাকাত, 3 রাকাত না, এই মনে করে 4 রাকাত মনে করে। যেই বসিছে ভাই, 1 মাস হলে আর লোকমা দিবার পারেনি, সেই রকম সাইজ হয়ে আছে। যেই বসিছে সমস্ত আল্লাহু আকবার। ইমাম লোকমায় লাভদা খাড়া হয়ে চিন্তা করে, আল্লাহ এটা কি হলো রে? 4 রাকাত নামাজ পড়া, সালাম ফিরে সবাই চলে যায়, ইমাম শরমের বার হয় না। এক মুসল্লি বলতে যে খেয়াল করে দেখছি প্রত্যেক মাসের শেষের দিকে আপনার ভুল হয়। কারণ বলে আমরা চামচা ভাই, কেশের ওপর মাতব্বরি করার মতন ক্ষমতা আমাকে নাই। কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে ওই সময় জালেমদেরকে মসজিদের কোনো দায়িত্ব রাখা হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? একটা জালেমকে মসজিদের সাইড দিয়ে আসতে দেওয়া হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়িস, মসজিদের কমিটির মধ্যে তোর নাম থাকবে। জুম্মার দিনে সবার শেষে আগে যাই, তুই হবু সভাপতি। এগুলো দিন শেষ হয়ে যাবে। আল্লাহর কোরআন যখন চালু হবে, ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। উমর ফারুক যেই মাত্র মেহরাবের মধ্যে ঢুকছে, রাখাল খালি বারবার এভাবে তাকায় দেখতেছে। ওসমান গনি কিন্তু হাত ধরে আছে। রাখাল কাই কে রে? যেই মাত্র বলেছে মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিচ্ছে। হাত ছাড়াতে বলতে যে ভাইজান, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আকামতি শেষ হয়নি আর তুমি লোকমা দিলা। রাখাল বলতেছে এই জন্য তো তুই কামা, এই জন্য এত বছর হলে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না। আমি কি জন্য লোকমা দিলাম মিয়া তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাত হ্যাঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবকে তুই চিনিস? এতক্ষণ যে তোর হাত ধরেছিল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করলে এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরে কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, যারা তুই কানা কানা বলে তিরস্কার করলি সে আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল কান্দে, শুধু কান্দের বলে বারান্দার নামাজ পড়ি, ভিতরে নামাজ পড়ার সাহস পাই না, কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী। এই দামি দামি সাহাবীর মধ্যে আমি কেমনি ঢুকবো ভাই? কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে আমি দেখতে চাই, শুধু হযরত ওমরকে দেখার জন্য সামনে কাতারে। কিন্তু কাতার থেকে প্রত্যেককেই যদি মেহরাবে দেখতে পাই তাহলে তোমরাই বলো, লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরায় দিয়া ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে। সমস্ত সাহাবী যখন কান্দে, রাখাল চিল্লাই বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দে শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। পড়ে গিয়া কাটা মুরগির মতন বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা স্থ মেরে গেছে, চুপ হয়ে গেছে। বেটা কয় কি?
যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, আর সেই উমরকে বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে হযরত উমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সব সাহাবী বলতেছি আমির আল মুমিনিন, রাখাল আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এমন কথা বলার পরে আপনি তো কিছু না বলে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খাওয়ার কারণ কি আমরা জানতে চাই। ওমর ফারুক বলেন সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। এখান থেকে প্রমাণ হলো কোরআন খালি ওয়াজ শোনার কিতাব না, কোরআন হলো বাস্তব জীবনে গ্রহণ করার কিতাব। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে মানুষের তৈরি কোনো মতবাদ এই বাংলার জমিনে আর চলতে পারবে। একটু চান্সে দেখি তো আগামীতে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। সব দেখাই হলো শেষ। কি দেখেননি কোন আপনার দেখেননি ভাইদা? নাঙ্গল দিয়ে চাষ করছে, ধানের আবাদ হচ্ছে, এখন ধান নৌকাত করে ওই পার লিয়ে যাচ্ছে, নৌকাত করে ধান লিয়ে দেয়, লাফা লাগবে ভাই রে, এখন কি দিয়ে লাফতেন? আমি আর করলাম না। এখন মাপার যন্ত্র যদি ডানি পল্লায় হয়, সব দেখার দিন শেষ। আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। আল্লাহ পাক আমাদের সকলের জন্য কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তেগফার